পায়ের যত্ন যদি যথাযথভাবে নেওয়া না হয়, ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণ করা না হয়, তাহলে পায়ে ক্ষত পচন দেখা দিতে পারে, একটি পর্যায়ে পা কেটে ফেলতে হতে পারে। রক্তনালীর ব্লক বা হাত পা কাটা রোগীর সঙ্গে ডায়াবেটিক ফুডের কোনো সম্পর্ক আছে কিনা? জি, সম্পর্ক তো অবশ্যই আছে। বিশেষ করে এই সম্পর্কটা বেশি হচ্ছে ডায়াবেটিসের সাথে। ডায়াবেটিস হলে আমাদের পুরো শরীরে বিভিন্ন ধরনের প্রভাব পড়ে। এর প্রভাব পড়ে আমাদের পায়েও। পায়ের নার্ভগুলো ড্যামেজ হয়, আমরা একে বলি ডায়াবেটিক নিউরোপ্যাথি। আবার পায়ের রক্তনালী যেগুলো আছে, ধমনী আছে, সেগুলোতে ব্লকের টেন্ডেন্সি দেখা যায়। দেখা যাচ্ছে সূক্ষ্ম রক্তনালীগুলো ব্লক হয়ে যাচ্ছে, ফলে রক্ত সরবরাহের অভাবে পায়ে ক্ষত হচ্ছে, পায়ে আপনার ক্ষত বা পচন দেখা দিচ্ছে, গ্যাংগ্রিন হচ্ছে। রোগী যখন হাঁটতে শুরু করেন অনেক সময় পায়ে ব্যথা করে, আমরা একে বলি ক্লডিকেশন পেইন, অর্থাৎ রক্তনালী ব্লকের কারণে এই সমস্যাগুলো হচ্ছে। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ফলে পায়ে বারবার ইনফেকশন হয়, সেলুলাইটিস হয়। তাহলে দেখা যাচ্ছে ডায়াবেটিসের প্রভাবে পায়ের মধ্যে অনেকগুলো প্রভাব পড়ছে, যদিও অন্যান্য জায়গায়ও প্রভাব পড়ে, যেমন চোখে প্রভাব পড়ে, কিডনিতে প্রভাব পড়ে, হ্যাঁ, আমরা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বলি। তো সেই ডায়াবেটিস যে প্রভাব পায়ে পড়ছে তাকে বলা হচ্ছে ডায়াবেটিক ফুট। ডায়াবেটিক ফুডের কারণে কারো পা কেটে ফেলে দিতে হচ্ছে, এটা কোন পর্যায়ে গেলে? গবেষণায় দেখা গেছে যাদের ডায়াবেটিক ফুট হচ্ছে তাদের কমপক্ষে 15% থেকে 20%-এর পা কেটে ফেলতে হচ্ছে। তাহলে ডায়াবেটিস হলে আমাদের কিন্তু খুবই সতর্ক থাকা দরকার, পায়ের যত্ন নেওয়া প্রয়োজন। পায়ের যত্ন যদি যথাযথভাবে নেওয়া না হয়, ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণ করা না হয়, তাহলে পায়ে ক্ষত পচন দেখা দিতে পারে, একটি পর্যায়ে পা কেটে ফেলতে হতে পারে। কাজে আমার কাছে মনে হয় যে এই জায়গাটা আমাদের সতর্ক থাকার দরকার আছে। তাহলে এই রোগের চিকিৎসা কি আসলে? প্রথম কথাই হলো, যেহেতু ডায়াবেটিস থেকে এই পুরো সমস্যাটার উদ্ভব, কাজে ডায়াবেটিসকেই আগে নিয়ন্ত্রণ করতে হবে, অর্থাৎ রক্তের সুগারকে নিয়ন্ত্রণ করা। এবং আপনার খালি পেটে, ভরা পেটে এটা বারবার মিজার করা উচিত, পরীক্ষা করে দেখা উচিত যে সুগারটি নিয়ন্ত্রণে আছে কিনা। আপনারা অনেকেই HbA1c পরীক্ষার কথা শুনেছেন, যেটি কিনা আসলে 3 মাসের একটি গড় রেজাল্ট বলে বলা হয়। অর্থাৎ HbA1c যদি পরীক্ষা করি, তাহলে বিগত 3 মাসে আমার রক্তের সুগার নিয়ন্ত্রণে ছিল কিনা, তাহলে এই জিনিসটা কিন্তু বোঝা যায়। অনেক সময় দেখা গেছে যে রক্তের সুগার অনেক বেশি কিংবা HbA1c অনেক বেশি, অর্থাৎ এই ধরনের রোগীদের ডায়াবেটিক ফুড হওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং পা কাটা পড়তে পারে, ইম্পুটেশন লাগতে পারে, এই ধরনের সম্ভাবনা কিন্তু ঝুঁকিপূর্ণ, অনেক ঝুঁকিপূর্ণ এই ধরনের রোগীরা। এরপরেই আছে পায়ের যত্নের একটি বিষয়। তো প্রতিদিনই পা পরীক্ষা করার নিয়ম। আমি বলেছি যে পায়ের বোধ শক্তি কমে যায়, পায়ে আঘাত লাগতে পারে, পা কেটে যেতে পারে, কাজের জন্য প্রতিদিন পা দেখা দরকার। এবং নিজে দেখতে না পারলে আত্মীয় স্বজন বা যিনি আছেন পাশে, কেয়ার গিভার, তাদেরকে বলা উচিত পায়ের তলাটা একটু দেখে দাও। অনেক সময় পায়ের তলা নিজে থেকে দেখা যায় না, অনেক সময় আয়না দিয়ে দেখতে হয়। তো নিজে দেখতে হবে বা আয়না দিয়ে দেখতে হবে, কিংবা একজনকে বলতে হবে, আমার প্রিয়জন যারা আছেন, পরিবারের যারা আছেন, তাদেরকে বলতে হবে যে পাটা একটু দেখে দাও, যে পায়ের কোথাও স্কিনের কালার চেঞ্জ হলো কিনা, কোথাও কি লাল, কোথাও কি কালো, কোথাও কি ফোসকা পড়েছে, কোথাও কি কেটে গেল কিনা, এই জায়গাগুলো তাহলে প্রতিদিন পা দেখতে হবে। তারপরে পা প্রতিদিন একটু কুসুম গরম পানি দিয়ে, সাবান দিয়ে প্রতিদিন পা একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ধুলাবালি যেন লেগে না থাকে। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। পা ধুয়ে ফেলার পর, নামাজ উজু করার পরে, গোসল করার পরে পাটাকে একটি নরম তোয়ালে দিয়ে, কাপড় দিয়ে এটাকে মুছে ফেলতে হবে সুন্দরভাবে, যেন কোথাও পানি জমে না থাকে। পানি জমে থাকলে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। এরপরে আছে পায়ের নখ কাটার বিষয়টি, যে নখ কাটার সময় নাকি চামড়া কেটে ফেলেন, এই কাজটি করা যাবে না। নিজে না পারলে একজন প্রফেশনাল দিয়ে, পরিবারের কাউকে সদস্যকে দিয়ে হলেও পায়ের নখটিকে নিয়মিত কাটাতে হবে, অর্থাৎ কোথাও যেন কোনো ইনজুরি না হয়, একদম পরিপাটি অবস্থা। এরপরে আছে আপনার কায়িক পরিশ্রম, অর্থাৎ যথাযথ লাইফস্টাইল। তাহলে আমরা বিশেষজ্ঞগণ বলে থাকেন যে প্রতিদিন কমপক্ষে 40 মিনিট থেকে 50 মিনিট হাঁটা উচিত। তাহলে প্রতিদিন যদি 40 মিনিট আমরা হাঁটতে পারি, তাহলে পায়ে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, ফলে পায়ে ব্লকের ঝুঁকি কমে আসে, পায়ের কন্ডিশন ইমপ্রুভ করে, ডায়াবেটিস নিয়ন্ত্রিত হয়। তাহলে এই প্রতিদিন 40 মিনিট থেকে 50 মিনিট হাঁটাহাঁটি করাটা খুবই জরুরি। কায়িক পরিশ্রমের কথাটি বলছিলাম। এরপর আসছে খাবার দাবার। তাহলে যথাযথ ডায়াবেটোলজিস্ট যারা, ডায়াবেটিক বিশেষজ্ঞ যারা, তারা কিন্তু একটা ফুড চার্ট দিয়ে দেন, খাবারের তালিকা দিয়ে দেন। এটি অবশ্যই মেনটেন করতে হবে। তবে আমরা মোটা দাগে বলি যে শাকসবজি বেশি খাবেন, ফলমূল খাবেন, লাল চর্বি জাতীয় খাবার, মশলাদার খাবার, লবণযুক্ত খাবার এগুলো কম খাবেন। ডায়াবেটিস রোগীদের অনেকেরই কিন্তু আপনার হাইপার টেনশন, উচ্চ রক্তচাপ থাকে, তারপরে রক্তের মধ্যে চর্বি এলোমেলো থাকে, ডিসলিপিডিমিয়া যাকে আমরা বলি, অর্থাৎ চর্বি বেশি। তাহলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে উচ্চ রক্তচাপটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, এবং রক্তের মধ্যে চর্বির যে অসামঞ্জস্য আছে এটিকেও নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। অনেকে স্মোকিং করেন, বিড়ি সিগারেট খান, বিড়ি সিগারেট একদম সরাসরি রক্তনালীকে ব্লক করার ক্ষেত্রে রোল প্লে করে, ইনডাইরেক্ট রোল যদিও, কিন্তু রোল প্লে করে, এবং ধূমপায়ীদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা সম্ভাবনা আরও বেশি। বাংলাদেশে প্রায় 4 কোটির অধিক মানুষ কিন্তু ধূমপান করেন। কাজেই যারা ডায়াবেটিস আছে তাদের, এবং এরা যদি ধূমপান করেন, তাহলে রক্তনালী ব্লক হওয়ার সম্ভাবনা বা ঝুঁকি অনেক বেড়ে যায়, সম্ভাবনাটা আরো অনেক বেড়ে যায়। হাইপার টেনশন আছে প্রায় 4 কোটি মানুষের। তাহলে যার ডায়াবেটিস আছে, যার হাইপার টেনশন আছে, যিনি স্মোক করেন, তাহলে উনি দেখা যাচ্ছে একজন সাধারণ ইন্ডিভিজুয়ালের তুলনায় ওনার ঝুঁকি 5 থেকে 10 গুণ বেড়ে যায়।
যে তার হাত বা তার ডায়াবেটিক ফুট হতে পারে, তার হাত বা পা কাটা পড়তে পারে। কাজে এভাবে যদি আমরা সামগ্রিকভাবে এক বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে থেকে নিজের শরীরটাকে নিয়ন্ত্রণ করি, নিজের জীবনকে নিয়ন্ত্রণ করি, একটা যথাযথ লাইফস্টাইল আমরা মেনটেন করতে পারি, তাহলে আমরা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে পারবো, ডায়াবেটিক ফুডকে নিয়ন্ত্রণ করতে পারবো এবং হাত পা কাটা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবো, পঙ্গুত্বকে প্রতিরোধ করতে পারবো।